ভক্ত বিশ্বের বাংলাদেশের আমাদের অভিভাবক শ্রী বাচ্চাচন্দ্র বন্ধু, আরেকজন সহযোগী মানে অভিভাবক জগৎগুরুনাথ বন্ধু এবং আমাদের গৌরেশ্বর প্রভুতুল্লাহ, এখানে আরও অনেকে বয়োজ্যেষ্ঠ ভক্তরা রয়েছেন যারা মাতৃমণ্ডলী, সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা এই বিশেষ তিথিতে রাম নামের তিথিতে আমরা কথা আলোচনা করব। প্রথম পরে রাম লীলা একটু বলবো, যেটা একটা সময় একটু লীলা বলবো। আমরা আগে একটা শ্লোক উচ্চারণ করবো, যেটি হয়তো আমাদের আগে কোটি কোটি জন্মের পাপ বিনষ্ট হবে। সবাই আমি বলবো ভেঙে ভেঙে আমরা সব আমাদের ধারাবাহিকতায় আজকে দর্শন স্কন্ধ পঞ্চদশ অধ্যায়, অধ্যায়ের শিরোনাম হচ্ছে ধেনুকার সরোবর, আর শ্লোক নাম্বার হচ্ছে 15-16। 15 নম্বর তাৎপর্য নেয়, আমি নিজে পড়ছি এবং 16 নম্বর পড়ে দেওয়া নিত্যত গায়িত কপি বল্লত উদ্ধতমিধা মিহিতহং সস্তো গোপালন হসন্ত প্রশাসন সতু। অনুবাদ: কখনো কখনো গোপবালকেরা যখন নৃত্য, গীত, উল্লসন এবং খেলার ছলে পরস্পর যুদ্ধ করতেন, তখন কৃষ্ণ বলরামের হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সভাবে কার্যাবলীর মহিমা কীর্তন করতেন আর হাসতেন। শ্লোক সবাই উচ্চারণ আমরা বললেন কাছে করছি। পল্লব তল্লেষু নিশুদ্ধ নিযুদ্ধ শ্রম কর্ষিত বৃক্ষ মূল আশ্রয় সেতে গোপবৎসঙ্গ উপবর্ধন। কচ্চিৎ পল্লব তল্লেষু নির্যুদ্ধ সমকর্ষিত বৃক্ষমূল আশ্রয় সেতে গোপবৎসঙ্গ উপবর্ধন। কচ্চিৎ পল্লব তল্লেষু নিযুদ্ধ সমকর্ষিত বৃক্ষমূল আশ্রয় সেতে গোপবৎসঙ্গ উপবর্ধন। কচ্চিৎ পল্লব তল্লেষু নিযুদ্ধ সমকর্ষিত বৃক্ষমূল আশ্রয় সেতে গোপবৎসঙ্গ উপবর্ধন। প্রভুরা দুজন বলবেন, মাতাদের দুজন সময় কম।
कच्चित् पल्लवतलेषु निजुद्धश्रमवर्षितः वृक्षाश्रयस्ते गोपयत्संगयुतपर्णा कच्चित् पल्लवतलेषु निजुद्धश्रमवर्षितः वृक्षमूलो आश्रयस्ते पल्लव कच्ची डालपाला ও মুকুল থেকে রচিত তল্লেষু সজ্জায় নিযুদ্ধ মল্লক্রিয়া থেকে শ্রম পরিশ্রান্তের দ্বারা কর্ষিত অবসন্ন হয়ে বৃক্ষ বৃক্ষে মূল মূলে আশ্রয় আশ্রয় গ্রহণ করে সেতে তিনি শুয়ে পড়তেন গোবরের সঙ্গ কোন গোপবালকে কৌলকে উপবারণ তার বালিশ রূপে অনুবাদ সবাই বলবেন শ্রীকৃষ্ণ কখনো মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত সজ্জায় কোন গোপবালকের কোলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন। তারপর পড়েছেন হি ডিভাইন এজেন্সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্যবৃন্দ কর্তৃক। পল্লব তল্লেষু শব্দটি এই অর্থ প্রকাশ করে যে শ্রীকৃষ্ণ নিজেকে বহু রূপে বিস্তার করে তার উৎসাহী গোপন সখাদের দ্বারা অতি দ্রুত রচিত পল্লব পত্র ও পুষ্পের বহু সজ্জায় শুয়ে থাকতেন। এখানে তারপর সমাপ্ত। এই অধ্যায়ের নাম হচ্ছে ধেনুকাসুর বধ। এখনো ধেনুকাসুর বধ শুরু হয়ে যায়, কারণ কৃষ্ণ বলরাম বৃন্দাবনের বনে বনে এখন কৃষ্ণের বয়সে এই যে লীলা করেছেন এটা হচ্ছে প্রগণ্ড লীলা। প্রগণ্ড লীলা হচ্ছে 6 থেকে 10 বছরের মধ্যে। এখন সেই প্রগণ্ড লীলা চলছে। এখন এই প্রগণ্ড লীলায় গোপেরা, বিশেষ করে নন্দ মহারাজ সহ বয়স্ক গোপেরা গোপপালকদের যাদের এরকম প্রবন্ধ বয়স হয়েছে 6 থেকে 10 বছরে তাদের গোচারণ করতে অনুমতি দিয়েছে। তোমরা এখন গোচারণ করতে পারো, তোমরা এখন বড় হয়ে গেছো, গোচারণ করতে পারো। এই জন্য প্রথমে তাদের বাছুরি চড়াইতে দিয়েছিল, আরো ছোট 5 বছর বয়স আছে। এখন বড় গরু ধেনুগুলি দ্বারা গোচারণ, আর এই গোচারণ লীলার মধ্য দিয়ে বিভিন্ন বনে বনে তারা ঘুরে বেড়াতেন। আর এখানে বলছে পল্লব আজকের শ্লোকে বলছেন যে ভগবান কোন কোন সময় বসুদের নিধান বা মল্লযুদ্ধে যুদ্ধ করে পরিশ্রান্ত হতেন। ভগবান কোনো পরিশ্রান্ত হইতে হয়? কি বলেন? কি বলতে হয় না? ভগবান পরিশ্রান্ত লীলা করেন তার ভক্তদের শাখাদের সেবা করার সুযোগ প্রদান করে। আর এই পল্লবরাও তাদের যে কচি পাতা নরম, সেই পাতা দিয়ে বেড তৈরি করে। ভগবান অ্যাকচুয়ালি যদি বিষ্ণু রূপে সাগরে তিনি নরম আরামের বিছানায় শুয়ে আছিলেন, ওটা ভালো লাগে না। কিন্তু এখানে এই গোচারণ করে রাখাল বাংলাদেশের গরু চড়িয়ে বিভিন্ন বনবনে ঘুরে ভগবান আনন্দ অনুভব করেন। তাই এই পল্লবগুলি পাতাগুলি তাদের ভাগ্য যে ভগবান তাদের পত্রে শয়ন করেছে।
দেখা যায় যখন বলরাম সে করছে কৃষ্ণ দাদার বড় দাদার পদ সেবা করছে, আবার কৃষ্ণ যখন সে বলছে ছোট ভাই হিসেবে আদর করে তারও পদ সেবা করতে ভাই। এমনিতে বলরাম সবসময় ভগবানের সেবায় যুক্ত, মাঝে মাঝে বড় হয়ে আসেন আবার ছোট হয়ে আসেন। এবার কৃষ্ণ লীলায় বড় বানিয়েছেন। কেন বড় বানিয়েছেন জানেন? এটা একটা রামলীলা। কেন না লক্ষ্মণের মতো তার এমন ভাবে সেবা আর কেউ করে নাই। যদিও ভরতের সেবাটা প্রাধান্য পেয়েছে, ভরতের সেবাটা প্রাধান্য পেয়েছে বেশি, তারপরেও বিশেষ প্রধান সেবক রূপে সেবক ভগবান রূপে প্রতি অবতারে বড় হয়ে আসুক আর ছোট হয়ে আসুক, প্রধান অবতার সেবক হচ্ছে বলরাম, অনন্ত শেষ, নিতাই, লক্ষ্মণ যে অবতারে যেটা কি করেছেন সে প্রত্যেক অবতারে। তাই এই রামলীলায় যেটা আজকে রামের কথা কিছু বলা উচিত, এই কথা থেকে প্রসঙ্গেই আসছে। এই জন্য তিনি বড় ছোট হয়ে আসছেন। ছোট হয়ে আসলে বিশেষ করে লক্ষ্মণ, যদিও এই 14 বছরের বনবাস পিতার আদেশ হয়েছিল কার? শুধু রামের হয়েছিল, সীতাদেবী হয়েছে না। সীতাদেবী না, প্রত্যেক পত্নীর কর্তব্য তার পতি দেবতাকে সহযোগিতা করা। বলছেন আমি ধর্ম সহযোগিতা, আমি এখন আমার স্বামীর সেবা আমি 1 বছর আমি ছাড়া থাকতে পারবো না, আমি সেবা করতে হবে। কেউ বাধা দিতে পারে নাই। বলছে না, মনে মনে ঘুরবে কত কাকা দুর্বল রয়েছে, তার হিংস্র জন্তুরা আছে, আমাদের যন্ত্র তুমি মানো তার আলাদা। এখন এই রাজধানী তাছাড়া কোনো ঘরের বাইরে যায়, এখন জানলাম মরে গেলে কত কষ্ট হতে থাকে। সীতাদেবীকে কোনো মতেই মানে না, আমার এখন আমার কর্তব্য, সবাই এক কথায় সবাই বাধা দিতে পারে না, আমার কর্তব্য আমার প্রতিদেবতার সহায়তা করা। আর লক্ষ্মণ তো সবসময় নিজেকে সেবক মনে করতেন। বলছে না, আমি এই জন্মগ্রহণ করেছি আমার প্রভু সেবা করার জন্য, আমি 14 বছর সেবা থেকে বঞ্চিত থাকবো, আমি পারবো না। লক্ষ্মণ বিয়ে করছে, বলছে তুমি হচ্ছে মায়ের সেবা করবে, উর্মিলা লক্ষ্মণের স্ত্রীর নাম, তুমি মাতা কৌশল্যা না, তিন মাতাকে তুমি সেবা করবে, আর আমি দাদার সেবা করবো। এইভাবে লক্ষ্মণকে বাধা জানে, লক্ষ্মণের এক ভেবে আছে, বাবা যদি কেউ মারে কোনো কিছু করবে না, সেবা কিন্তু এক ভেবে কেউ বাধা দিতে পারবে না। বলছে না, লক্ষ্মণের মানা যাবে, ঠিক আছে। আর ছোটবেলার থেকেই রাম লক্ষ্মণ একদম জুটি, আর একটা জুটি যদি 4 ভাই, তারা তো সন্তান ভরত শত্রুঘ্ন। যদিও এইভাবে যখন লক্ষ্মণ বনে গিয়েছে, আমরা বিভিন্ন ভাবে সেবা করেছে, তাই যে যেমন সেবা করেছে রাম চিন্তা করছে, জানে আমি আমার তাদের ঋণ শোধ করার জন্য আমাকে সেবা করা হচ্ছে, কিন্তু ছোট হলে তো আমি তো সেবা করতে পারবো না, এবার বড় ভাই বানাইতে হবে। তাই এই দাঁড়ে কৃষ্ণ অবতারে তাকে বলরাম। সেই জন্য এই সমস্ত কৃষ্ণ সব লীলাগুলি অসুর মারতেন, কিন্তু মাঝে মাঝে বলরামকে নিয়ে কি করতেন, না এটা আমি পারবো না, এটা দাদা পারবে, দাদার শক্তি বেশি তো। কৃষ্ণ বলতেন যে দাদার শক্তি, তার বাহুবলটা বেশি আছে, এটা দেখাতেন, কিন্তু কার শক্তি বেশি? বলরাম শক্তি বেশি, কিন্তু কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান। তার ভক্তকে তিনি আমি শক্তি সেবক ভগবান, এটা মাধব তাকে বড় করে, বলরামকে না, বলরামের শক্তি কম না, যার অনন্ত শেষ, অনন্ত ফনায়, এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে রাখছে। বলা হয়েছে যে একটা সর্ষের দানা যখন মাথায় রাখলেন, আমাদের
মাথা ব্যথা করবে, হ্যাঁ সারাদিন মুখ ছাড়া করবে, তত এই অনন্ত দিবস বিশ্ব ব্রহ্মাণ্ড তার সর্ষে ধারণ করতে মাথার মধ্যে আসবে, তাহলে কিরকম বড় চিন্তা, হ্যাঁ বলরাম। তাই মাঝে মাঝে বলরামকে অধিকাংশ কৃষ্ণ অশ্রুতে বধ করে, তার কিছু বলরামকে বধ করে। তাই আজকে যে ভাগবতমে এটা হচ্ছে বলরাম বধ করেছেন ধেনুকাসুরকে। তার কারণ তার এই অধ্যায় এখনো শুরু হয় নাই। সখারা বিশেষ করে সখাদের আনন্দ দান করতেন কৃষ্ণ বলরাম, নিজেরা আনন্দ করতেন, বিশেষ করে তার সখাদেরকে আনন্দ প্রদান করতেন। তাই মানে সখারা এসে বললেন, বিভিন্ন যেহেতু মনে মনে ঘুরতেন, আমাদের জানেন দ্বাদশ বন রয়েছে, তালবন, কুমুদবন, মধুবন, বেলবন, এইভাবে কাশবন, বিভিন্ন রকম বন রয়েছে। ভান্ডির বন, এই সময় মনে যাবে। যাই হোক, এই তালবনটা ছিল ঠিক মথুরা থেকে গোবর্ধন হচ্ছে 16 কিলোমিটার, মানে 16 মাইল। আর মথুরা থেকে তালবন হচ্ছে 8 মাইল, অর্থাৎ তাহলে গোবর্ধন এবং মথুরার মাঝামাঝি স্থান। তো ওই স্থানটা তালবন, এই ভাগবতে বর্ণনা আছে। সেই তালের বন বিস্তৃত ছিল, কিন্তু ওই বনটা তালবনটা কার নিয়ন্ত্রণে ছিল? ধেনুকাসুরের নিয়ন্ত্রণে। এই অসুর এত সুন্দর তাল পেটে ঘাম বেরোত, বিশেষ করে মধুমহলে সব ফল, বিশেষ করে দুধের জিনিসে, কিন্তু কাছে যাওয়ার মতো নাই, সুযোগ নাই। কারণ ওখানে কি আছে? ধেনুকাসুর। তাদের ইচ্ছা যে কৃষ্ণ বলরাম অনেক অসুর মারছে, তাই এই ধেনুকাসুরকে মারে, তাহলে আমরা মজা করে থাকতে পারবো। তখন কৃষ্ণ বলরাম বলছে, সখারা বলছে, কৃষ্ণ ভাই বলরাম জানো ওই যে দেখা দেখছো এই ধান রয়েছে, এখন আমরা ধান পাচ্ছি, অনেক পাকা পাকা তাল রয়েছে, আর এই তাল এত সুস্বাদু তাল রয়েছে, কিন্তু ওখানে একটা অসুরের যন্ত্রণা আমরা যেতে পারি না। তোমরা থাকলে, আমরা দুই ভাই থাকলে আমাদের আর চিন্তা নেই, আমরা যেতে পারবো। বলরাম বলে চলো, আর বলরামের তালটা প্রিয় ছিল, এই জন্য বলরাম আগে তাল বলতে আজকে বিশেষ করে রামনবমীতে অর্থাৎ বলরামের বিশেষ করে রামের আবির্ভাব, আর রাম তাল নবমী আছে, নবমীর তাল ভক্তি। তাই বলরাম বলে চলো, যে সবাই প্রথমে তার বাহু মহলে দেখেছে, চার মনে যে এমন জলের ঝাঁকা দিয়েছে, যেমন পৃথিবী গাছপালা কি সব মনে হচ্ছে বায়ু ঘূর্ণিঝড় হয়েছে, আর তাল গাছে কাঁচা সব তাল একটাও আর গাছে নাই, সব মাটিতে। আর সেই তালের শব্দে ধেনুকাসুর হুঙ্কার করে ঘটনা কাঁদো, ঘটি কম না, কিন্তু দেখতে ধেনুর মতো। তাই গর্ধব এবং ধেনু বলা হয়েছে। আর গর্ধবের ধেনুগুলি যারা পিছন দিয়ে, গর্ধবের পিছনে পাতা দিয়ে মারে, প্রথমে এসে পা দিয়ে বলরামের লাঠি মানে বলরাম কিছু ভ্রক্ষেপ নেই, যে তারপর আরো বকাবকি করে, ছিল আমি রাজা, কত বড় সাহস, এখানে তাল দিতে যাচ্ছি, আমি কি করতে পারি। আর আবারও পা দিয়ে পিছনে পা দিয়ে মারতে গেছি। বলরাম পার ঘুর ধরে ঘুরাতে সবচেয়ে বড় যে উৎসাহ তাল গাছ আছে, সেই তাল গাছের উপরে ছিঁড়ে মারছে মেলে। আর এত বড় ওষুধটা তালের গাছ আর সে ভার দিতে পারছে না, না তাল সেও কম্পমান হয়ে
গাছটা ভেঙে পড়ে গেছে। ওই ওই ভাঙার যে আর একটা অবস্থা, রসুন সহ আর একটা গাছ, এইভাবে অনেক তার গাছ ভেঙে এইভাবে ভেঙে গাছগুলো বধ হয়েছে। এটা আনন্দ। যাই হোক, এইভাবে আর এই লীলা দর্শন করে দেবতারা মাঝে মাঝে এসে পুষ্পবৃষ্টি করেছে, আনন্দ। আর যাদের যে ধুমধুমি বাজিয়েছে, আর সকালেও আনন্দে বিশেষ করে নৃত্য করেছে, জয় জয় কানাইয়া, জয় বলরাম, জয় বলরাম, এইভাবে তারা জয় ধ্বনি করেছে। এই ধন্যবাদ শুনলাম। এই অধ্যায়ে আরেকটা লীলা হয়েছে, এইটা বলরামকে আর যেতে জানায় বলরাম মনে করেন বিশ্রাম আছে, কৃষ্ণ একা চলে গেছে লীলা করে, জানি আমি কিছু কিছু দিলাম এটা সেটা। এই যে গাভীরা চড়ে, তারা বিশেষ করে জল পিপাসা পেয়েছে, কিন্তু এই কালীয় না সেই জলের মধ্যে থাকাতে, যমুনার একটা কালিয়ার দহ আছে, অর্থাৎ নদীতে তো অনেক সময় দহ সেটা ডোবার মতো হয়ে যায়, কিন্তু বিশাল এটা, সেই দহে কালীয় নাগ বাস করে। তার বিষের যন্ত্রণার জ্বালায় বলছে যে তীরে যে ঘাড় গুলেছিল সেগুলি সে বিষের উড়ে দিত, এবং সেই বিষের যন্ত্রণায় বিষের যে এত তেজ বলা হয়েছে কালীয় দমন লীলায়, ভাগবতের বর্ণনা আছে, সেখানে একদম আগুন যেমন ফুটন্ত আগুন টক করে, তত বিষের সেরকম একদম টক করতে থাকে। আর বলা হয়েছে কোনো পাখি যদি ওই জলের উপর দিয়ে যায়, যত উঁচুতে থাকুক না কেন, কি করবে, ভূপাতিত হয়ে যাবে, অর্থাৎ সেই বিষে যেমন মারা যাবে। এইরকম সেই কালীয় সাথে গাভীতে তাহলে কি করে সেই জল পান করতে পারবে? তাই কৃষ্ণ চিন্তা করলো যে না, এই অধ্যায়ে সেই লীলাও হয়েছে। যাই হোক, আমরা ওই দিকে যাব না, আমরা এখন রামলীলায় প্রবেশ করতে চাই। অলরেডি রামলীলায় প্রবেশ হয়েছে নাকি? ভগবান এমন দিনে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। যদি তো চতুর অংশ মানে চারজন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বলেছেন যে ভগবানের যে চতুর অংশ তিনি তারাই চারজন। যাই হোক, এমন দিনে আর রাম হচ্ছে, রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। কিন্তু আমরা যখন গুরু পূজায় কীর্তন করলাম, অনেকে গাছের মতো দাঁড়িয়ে ছিল, বিশেষ করে মাতা দিনা, এটা কোনো আনন্দ হয় না, পুরা নৃত্য করেছে। আমাদের চারজন বহু জানি, তারপরে অনেক নৃত্য করেছে বহুরা, আমরা সুবিধার মধ্যে সবাই সবাই আনন্দ দান করেছে, আনন্দ। কিন্তু দেখা যাচ্ছে মাতা দিনা একটু আনন্দ পায় না মনে হয়। কারা কারা আনন্দ পেয়েছে? প্রকাশ হয় না, আনন্দ প্রকাশ হবে মানে নাচবে, চিন্তা করবে। সেখানে প্রভুপাদ এটা করে যাচ্ছেন। প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে যে না, মাতাদিরা পর্দার আলো থাকবে, তারা কিন্তু প্রভুপাদ বলছে না, মাতাদিরা তো মাঠে ঘাটে দেশ শাসন করছে সব জায়গায়। আমরা দেখলাম বাংলাদেশেও আমরা দেখছি এবার কোন দিলাম কোলে টিকিট কাটছে মাতাদিরা। আমি তো মালয়েশিয়া টিকিট প্রথম, ওইখানে বাস কাউন্টারে, এমনি ব্যাংকে সাধারণত মাতাদিরা চাকরি দিচ্ছে, কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশে পুলিশ হয়ে গেছে, পুলিশ বাহিনী অনেক আগে থেকে হয়ে গেছে, মাতাদি পুলিশ সেবা করছে সমান অধিকার। এখন এই যেটা টিকিট কাউন্টারের মাতাদি, যাই হোক সেখানে বাইরে চলে গেছে, শুধু আমরা মন্দিরের ভিতরে পর্দার আলোচনা রাখতে হবে। আমরা প্রভাব বলছে
মাতালিরা আলাদা আলাদা অবশ্য আলাদা, যদিও আমাদের সর্বগত অবস্থায় আমরা সবাই এক চিন্ময় আত্মা, কিন্তু আমরা সেই স্তরে পৌঁছতে পারি না, আমাদের ভেদ জ্ঞান রয়েছে দেহগত, সেই জন্য আমাদের আলাদা থাকতে হবে। যাই হোক, এটা আলাদা থেকেও নৃত্য কীর্তন করতে, তাহলে আনন্দ প্রকাশ হবে। যাই হোক, যেটা হচ্ছে আজকে সেই রামের আবির্ভাব তিথিতে সমস্ত ভগবানের শাস্ত্রে বলা হয়েছে যে কত একাদশী, মানে এমনি বিষ্ণু হাজার একাদশী ব্রত পালন থেকে এই রাম নবমী অর্থাৎ রামের আবির্ভাব তিথি কেউ পালন করে, মাত্র 12টা মতো উপবাস থাকে, তাহলে হাজার একাদশী ফল দিয়ে হয়েছিল। এবং যদি সে 12টা মতো না খেয়ে থাকবে, রাম নাম করবে, বলছে তাদের আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ, অনেক মহিমা এই রাম নবমী বা রামের জন্মতিথি পালন করলেন। যাই হোক, এরা বর্ণনা করছে সমস্ত তিথি নক্ষত্র আদি সকল ভগবানের কৃপা পাওয়ার জন্য সমস্ত তিথিগুলিও সুন্দর হয়েছে। প্রকৃতি আমি মনে হয়েছিল যে আরো আগে এখন সনাতনী নতুন পর্বে নতুন ফুলে ফুলে শোভিত হয়েছে, সাজছে, সাজছে, খুব সুন্দর লাগছে। এইভাবে ভগবানের আগমন উপলক্ষে আমাদের আনন্দ করতে হবে, তবে এই হরিনাম কীর্তনের মাধ্যমে। যাই হোক, যে আমি মাঝে মাঝে সময় পাই না, আমাদের নিতাই শ্রেণী মাতাদের ক্লাস শুনি, আমি ভক্তি বিদায় বাবা মাতাদের ক্লাস হয় রেগুলার শুনি, মানে যেটা একটা টাইমে সকালে টাইমে শুনি, কিন্তু মাতাদের সেখানে বলছে অনেক লীলা বলছিলেন। এই রাম আবির্ভাব রাম লীলাতে ভগবানের যে নববিধা ভক্তি সবগুলি এক একজন আচার্য রূপে এসে এই নববিধা ভক্তি শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যেমন কীর্তনের আচার্যকে বলছেন কে? রামলীলায় কীর্তন করেছেন লব কুশ। সারা দুনিয়ায় যদিও জানতো না যে রাম ভগবান, কিন্তু না, রাম ভগবান না হলে রাম মর্যাদা পুরুষ, তার রাজ্যে সমস্ত প্রজারা শান্তিতে বসবাস করে, কেউ অশান্তিতে ভোগে নাই। সেই জন্য ফুলে ফলে শোভিত সমস্ত কেউ অভাব বোধ করে নাই। তাই এই রামচরিত কথা ভগবানের কথা জানতো না, কিন্তু তারা সারা জগতে কিন্তু যখন জানো তারা আরো জয় শ্রী রাধা মদন মোহন কি, জগন্নাথ বলরামেশ্বর রামায়ণ কি, শ্রী কীর্তন। এইভাবে আমি বলবো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, একটু আমাদের কারা কারা আমাদের ইসকন থেকে দীক্ষা পেয়েছেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দীক্ষা পেয়েছেন অনেক মাতাদের, কারা কারা আশ্রিত হয়েছে দীক্ষা পাবেন ইসকন থেকে? ইসকন দেখুন গুরুদেব, ইসকনের গুরুদেব আচ্ছা, অনেকে এখন পাবেন। আমি বলবো যিনি হচ্ছেন এই রামলীলায় অর্চন কে করেছেন, কে বলতে পারেন? অর্চনের আচার্য বা গুরু রূপে শিক্ষা দিয়েছেন কে? সে হচ্ছেন সবরী। ভগবানের অর্চনের মাধ্যমে যে ভগবানকে লাভ করেছেন সেটা সবরী ছিল। তার আগের জাতি ছিল রাজকন্যা, ঠিক আছে, রাজকন্যা। রাজকন্যা হয়েছে যারা ভক্তিমান ভক্তিমতী, যেমন ব্রহ্মা বড় দায়িত্ব পেলে, ব্রহ্মা যখন বারবার ভুল করছে, তাই ভগবানের কাছে দুটি প্রার্থনা করে, হে ভগবান, আমাকে তোমাকে আমি এখন পর্যন্ত চিনতে পারলাম না, তুমি এই কৃষ্ণ লীলার কত তোমার ভগবত্তা প্রকাশ করলে। একদম ছোটবেলা থেকে 3 দিনের শিশু মতো নাম রাক্ষসী মারলে,
তারপরে আকাশ সুর, বাকাশ সুর, দিনাবর্ণ সুর, কত সুর মেরেছ, কিন্তু আমি তোমাকে চিন্তা করলাম, তোমাকে পরীক্ষা করতে দিলাম যাতে এই ছেলে কি ভগবান নাকি। আমি পরীক্ষা করতে ধরা হয়ে গেলাম, কিন্তু ধরা এমন ধরা খেয়েছি, আমার এমন লজ্জাবোধ হচ্ছে যে আমার আর বেঁচে থাকার মতোই নাই। হে ভগবান, যদি আমি বারবার ভুল করছি, কিন্তু এই কলিযুগে তুমি তো তোমার ভগবত্তা প্রকাশই করবে না, তখন যদি আমার ভুল করি, হে ভগবান আমাকে সবচেয়ে অধমচিত ভুলে জন্ম দাও। তাই আর এই সর্বরীয় কি করছে, সে রাজকন্যা ছিল, রাজা ছিল, রাজকন্যারা যদি রাজার সাথে যায় কি করবে, রাজার মতো সম্মান করবে, অবশ্যই রাজার পত্নী। এমনকি আমরা দেখি বাংলাদেশেও এমপি মন্ত্রী তার সাথে তার পত্নী বা ছেলে মেয়েরা গেলে ওনার জন্য ঠিক মানে পাশে আর একটা চেয়ার, তার ছেলেদের জন্য তাদেরকে যথার্থ তার এমপি মন্ত্রী গলায় মালা দিয়ে তাদের একটা মালা আমাদের দিতে হয় সম্মান আছে। সেই জন্য সবাই যখন রাজসভা ছিলেন আগের গ্রামে, এই রাজ যেখানে যায় খালি সম্মান সেবা করে, এই সেবা কে বাতাস করে, কাঁটারি করে, হায় ভগবান। এমনকি যখন তীর্থ পর্যটন করছে একবার সবরী রাজকন্যা হিসাবে সবাই যেখানে যায়, তাই আমরা যেমন এখন আমি পর্যায়ে চলে গেছি, আমার এখন অনেক সময় লজ্জা করে, সেবা করার সুযোগ থাকে না। আমরা লাঙ্গল বলতে গেলাম, এই মহান আসছে তাড়াতাড়ি, একদিন দেখি পাখা নিয়েছে, কেউ নামলে পাখা বাদ দাও, চলো কীর্তন করো, সবাই আমি বলতে এইটার কেউ মানা করতে পারবে না। তখন আমি ভক্তদের নিয়ে একটা কীর্তনে একটা রাউন্ড দিলাম, কীর্তন করলাম, সবাই আনন্দ করে কীর্তন করলাম। যা হোক, যেটা বলছি সবরই সে মনে মনে বললো যে হায় রে, আমি রাজকন্যা হয়ে অবস্থা, আমি তীর্থ ভ্রমণে করে তীর্থযাত্রায় গিয়েও আমি সবার সেবা গ্রহণ করতে হয়। তাই তাহলে হে ভগবান পরবর্তীতে আমার সবচেয়ে নিচু বলে জন্ম দাও। এই জন্য পরবর্তীতে এই সবর পরিবারে জন্ম